নকশালবাড়ি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর সহায়তা কেন্দ্র চালু করা হলো বাগডোগরা অঞ্চল কংগ্রেস কার্যালয়। আজ সাংবাদিক বৈঠকে ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ সরকার জানান, সকল ভোটাররা যাতে সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া করতে পারে সেই কারণে এই ক্যাম্প আগামী 1 মাস পর্যন্ত চলবে। হেল্প ডেস্ক এখন আজ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর চালু হয়েছে। এই এসআইআরের ফলে আমরা যেই অঞ্চলে থাকি, আমাদের যেই বিধানসভা কেন্দ্রটা মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে যে সমস্ত ভোটারের নাম 2002 সালে লিস্টে আছে বা নেই, সেটা এখানে চেক করার জন্যে আমরা বাগডোগরা অঞ্চল কংগ্রেস কার্যালয়ে আমরা এসআইআর হেল্প ডেস্ক আমরা আজ থেকে চালু করেছি। এই হেল্প ডেস্ক প্রতিদিন উদয় এবং উৎপলের নেতৃত্বে প্রতিদিন এটা আগামী ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে বেলা 2টো পর্যন্ত এখানে এই ডেস্ক চালু থাকবে। আমরা মনে করি আমাদের এই অঞ্চলটা নানা জাতির বসবাস, যেমন এখানে নেপালি আছে, বিহারি আছে, আদিবাসীরা আছে, তারা অনেকে এই বাংলা ভোটার লিস্টটা তারা পড়তে পারে না। সেই জন্যে তাদের সহযোগিতা করার জন্যে আমরা এই হেল্প ডেস্ক চালু করেছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখা যাচ্ছে যে এই অঞ্চলে প্রচুর সেনাবাহিনীর লোক আছে, যারা 2002 বা 95 সালে তারা কেউ কার্গিলে ছিল, কেউ চায়না বর্ডারে ছিল। এই টাইপের যারা আছে তাদের কিন্তু ভোটার লিস্টে নামটা পাওয়া যাচ্ছে না। তারা সকলে অত্যন্ত আতঙ্কিত এবং উদ্বিগ্ন। কি কি ডকুমেন্টস লাগবে সেইগুলো আমরা তাদেরকে জানিয়ে দেব, এবং কিভাবে এটার জন্য আবেদন করতে হবে, বিএলওর কাছে যেতে হবে, বা বিএলও তাদের বাড়িতে আসলে পরে কি কি ডকুমেন্ট তারা শো করবে, সেই সমস্ত ব্যাপারে আমরা মানুষকে সহযোগিতা করার জন্যে আজ থেকে এই হেল্প ডেস্ক আমরা চালু করেছি। এটা প্রতিদিন বেলা 11টা থেকে 2টো পর্যন্ত এটা চালু থাকবে। না দেখুন, আমরা তো এটা আজকে চালু করলাম, আপনার এখনই কিন্তু এখানে 15 লোক এসেছিল, খবর তারা হয়তো পেয়েছে, কিন্তু আমরা আশা করছি যে আগামীকাল থেকে এখানে প্রচুর মানুষের ভিড় হবে। এবং আমাদের যারা বিএলএ যারা আছে তারা পাড়ায় তারা বিএলওর সাথে তারা অলরেডি তারা কাজে নেমে গেছে। এখানে আমরা মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার টোটাল আমরা ভোটার লিস্টটা চেক করে তাদেরকে সঠিক গাইডলাইনটা দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। দেখুন, মুখ্যমন্ত্রী পথে নেমেছে সেটা তো তার ব্যাপার, কিন্তু আমরাও তো পথেই আছি। আমাদের প্রতিটা বুথে আমাদের লোক অলরেডি তারা নেমে গেছে, এবং আমরা চাইছি যাতে এসআইআরটা যাতে সঠিক হয়, যাতে যারা উপযুক্ত ব্যক্তি, যারা এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা, তাদের যাতে নামটা কাটা না যায়। বা 2002 সালে অনেকে, আমি বললাম না, কেউ কাশ্মীরে ছিল, কেউ বিএসএফে ছিল, কেউ চায়না বর্ডারে ছিল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক লোকের হয়তো 2002-এ ভোটার লিস্টে নাম নেই, এবং এমনও দেখা গেছে 95 লিস্টে নাম আছে, 2002-এর লিস্টে তার নাম নেই। তো সেই সমস্ত ব্যাপারে মানুষকে সহযোগিতা এবং সচেতন করার জন্যে আমাদের এই ক্যাম্পের আয়োজন। না, এখনও পর্যন্ত যারা আসছে, এক আমাদের নেপালি ভাই আসছিল, তাতে দেখা যাচ্ছে তার স্ত্রীর নাম আছে, কিন্তু উনি তখন, ওই যে আমি বললাম না, উনি তখন বললেন যে কি দাওয়াস কাশ্মীরে এরকম কোনো জায়গায় উনি ওখানে 2.5 বছর ডিউটিরত ছিলেন, কিন্তু তার সেই সময়টা নাম ওঠেনি, ওনার মিসেসের নাম আছে। পরবর্তীকালে দেখা গিয়েছে 2002-এর পর তার নাম হয়েছে, কারণ বারবার বলা হয়েছে এসআইআর আতঙ্কের বিষয় নয়, 2002-এ না থাকলে পরবর্তীতে থাকলেও না, এসআইআর যেমন আতঙ্কের বিষয় না, তেমনি দেখা যাচ্ছে যে বিজেপির যারা নেতা তারা কিন্তু মানুষকে ভয় দেখাচ্ছে। তারা বলছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে 1 কোটি লোকের নাম আমরা কেটে দেবো, আমরা 1.5 কোটি লোকের নাম কেটে দেবো। বিজেপির যারা লোক আছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী, এই টাইপের লোক, তারা মানুষকে কিন্তু আতঙ্কগ্রস্ত করে রেখে দিয়েছে। আমরা জানি নিশীথ পরামানিক, তার জন্ম হচ্ছে বাংলাদেশের গাইবান্ধা বলে একটা কোনো জায়গা আছে সেখানে। তাহলে সেইখানকার লোককে যদি বিজেপি পার্লামেন্টে মেম্বার করতে পারে, স্বরাষ্ট্র দপ্তরের ডেপুটি মিনিস্টার করতে পারে,
তাহলে আম আদমির পেছনে তারা কেন লেগেছে? আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে বিজেপি এইভাবে মানুষকে ভীত এবং করে রেখেছে। তারা বলছে যে 1.5 কোটি 1 কোটি লোকের আমরা কেটে দেব। তো আমরা তো নাম কাটার পক্ষে না, আমরা হচ্ছে যাদের ভোটার লিস্টে 2025 সালে ভোটার লিস্টে নাম আছে যাতে সবার নামটা থাকে, সেই জন্যেই আমাদের এই আন্দোলন বা আমাদের এই কর্মসূচি বা এই প্রক্রিয়া। আজকে কলকাতাতে নির্বাচন কমিশনার মিটিং ডেকেছে আমাদের কলকাতা থেকে, আমাদের যিনি রাজ্য সভাপতি আছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে, সেখানেও যাওয়া যাবে। সেখানে এই সমস্ত দাবিগুলো আগেও তুলে ধরা হয়েছে, এখনও আজকেও তুলে ধরা হবে। চা বাগানের প্রত্যন্ত অঞ্চলে এখনো দেখা যাচ্ছে শ্রমিকরা এখনো অবগত নয় সেভাবে, তাদেরকে কীভাবে? দেখুন, এটা টোটালি হচ্ছে মানুষকে একটা হ্যারাসমেন্ট করার একটা প্রক্রিয়া। আমার নাম 2025 সালে ভোটার লিস্টে আছে, আমি তো ভারতের নাগরিক হিসাবে ছিলাম বলে আমার নামটা তুলেছে, তাহলে তারা এই নামটা আগে কেন তুলতে গেল? এখন এটা হচ্ছে ওদের ছলে বলে কৌশলে কোনো মতে নির্বাচনকে কখনো তারা কী বলে ইভিএম মেশিন হ্যাক করছে, কখনো ভোটার লিস্টকে হ্যাক করছে, মানুষকে আবার পথে নামাচ্ছে। গত 2011 সাল থেকে আমরা দেখেছি এই কেন্দ্র সরকার মানুষকে খালি লাইনে দাঁড় করিয়েছে, এছাড়া মানুষকে আর এরা কিছু দিতে পারেনি।